তোমাদের একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও, যেটা আমার কাছে এতদিন ছিল সবকিছু আমি ক্যামেরায় দেখাই না, তার একটা কারণ দেখতে পাচ্ছি। দেখো এখানে ঘুরছে স্পিড, ছোট চাকা, একদম অসাম লেভেলের স্কেট। এটা ধরো আমার হাত থেকে রাস্তা ভাবলে দেখো চাকা আর এটা একসাথে হয়ে গেছে, বাদ বাকি সবই গাইজ ভালো। আমি বেসিক্যালি যেই ভুলটা 2-3 বার করেছি, দেখো এইগুলো জং পড়ে যাবে, সহজে পড়বে না, পড়বে। আর এখানে কাছে বিয়ারিং হওয়ার কারণে। কেমন আছো বন্ধু তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্টান্ট। আজকে কোথাও ঘুরতে যাইনি কিংবা স্কেটে যাইনি। আজকে দিনটা আমাদের মঙ্গলবার, সেহেতু আজকে কিছু একটা ভিডিও করতে হতো। আর তোমাদের একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও আমি দেখেছিলাম, অনেক জায়গায় হিন্দিতে আছে কিন্তু বাংলা ভার্সনে কেউ করেনি। তো আজকে আমরা প্রথম করতে যাচ্ছি, আমরা বলতে আমি মেনলি করতে যাচ্ছি MF 500, যেটা আমার কাছে এতদিন ছিল, যেটা আমি মানে তোমাদের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি না। আমি শুধু 900 নিয়েই আমার ভিডিওটা দেখতে পারো। এর কিছু ফল্ট আমি তুলে ধরেছি, আর হয়তো তোমাদের সবকিছু আমি ক্যামেরায় দেখাই না। কিছু জিনিস যেগুলো আমি বিকালে আমার এলাকায় প্র্যাকটিস করি, সেটা বেসিক্যালি এটা দিয়েই হতে পারে। এটা দিয়েই হয়, তার একটা কারণ দেখতে পাচ্ছি, দেখো এখানে ঘষে গেছে। এটাই কারণ, এই দেখো এই জায়গাগুলো সব ঘষে গেছে। এটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এইটা নিয়ে প্র্যাকটিস করা হয়, যার কারণে এইভাবে ঘষে গেছে। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এর কিছু ভালো দিক খারাপ দিক শেয়ার করব। ফ্রেমটা ছোট এই জন্যই। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। স্কেটের চাকা, স্কেটের ফ্রেম দুটো রাস্তার সাথে একবারে ঘষে যাচ্ছে। যারা একটু লোয়ার, একটু একদম ঝুঁকে, বন্ধুরা একদম ঝুঁকে যারা চাই যে স্কেটটাকে সঙ্গে সঙ্গে না দাঁড় করাতে একটু লং হয়, ফ্রেম ঘষে যায়। এটা কিন্তু তোমরা 900-এ দেখতে পারবা না। 900-এ না দেখতে পাওয়ার কারণ কি তোমরা বুঝতেই পারছো, চাকা ফ্রেমটা বড়, চাকাগুলো ফাঁকা ফাঁকা, সেই কারণে এই সমস্যাটা হয় না। তো এটাই বেশি চাকার ফল্ট ছিল। আর একটা যেই ফল্টটা, ছোট চাকা, বুঝলা তো, সেই কারণে দেখেছো এই জায়গা দিয়ে তোমরা একটু স্পষ্ট দেখতেই পাচ্ছ কি পরিমাণে ধুলো ঢুকেছে। দেখা যাচ্ছে ধুলো কি পরিমাণে ঢুকেছে। ঠিক আছে বন্ধুরা, ছোট চাকা হওয়ার কারণে বন্ধুরা আমরা প্রথম যেই জিনিসটা আসি, স্পিড। ছোট চাকা ফলে স্পিড কম। দ্বিতীয়ত এইটা দিয়ে তোমরা মেনলি, আমি এর আগে আমার 2-3 ভিডিওতে বলেছি, এটা মেনলি বন্ধুরা স্টান্ট স্কেট, যারা স্টান্ট ফ্রিস্টাইল করতে যাচ্ছ তাদের জন্য এই স্কেটটা বেস্ট, একদম অসাম লেভেলের স্কেট। এর ফ্রেমগুলো একদম 900-এর মতনই, 900-এর থেকে একটু বেশি মোটা এই জায়গাগুলো। দেখো এখানে এই জায়গাগুলো একটু বেশি মোটা। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এর সাথে, এর যেমন স্পিড তুমি তুলতে পারবা, কিন্তু 900-এর তুলনায় কম তুলতে পারবা চাকা ছোট হওয়ার কারণে। আর একটা চাকা ছোটর কারণে, চাকা নিয়ে প্রথমে যেহেতু তুললাম, চাকা ছোটর কারণে বলে দিই, ছোট চাকা হওয়ার কারণে তুমি যখন কোনো হালকা ভাঙাচোরা রাস্তায় যাবে, তখন ছোট পাথরগুলোর জন্য তোমার প্রচুর পরিমাণে অসুবিধা হবে। আর একটা সমস্যা, ছোট চাকার কারণে যখন ধরো তুমি পাওয়ার ব্রেক মারছো, এইটা দিয়ে পাওয়ার ব্রেক মারলে তুমি এইভাবে যখন ধরো রাস্তার সাথে, এটা ধরো আমার হাত থেকে রাস্তা ভাবলে, তুমি নর্মালি যত এইভাবে ধরো শুয়ে দিলে, একটা দেখাচ্ছি আরেকটু শোয়ালে, একটু দেখাও ক্যামেরাম্যান, একটু দেখাও, দেখো চাকা আর এটা একসাথে হয়ে গেছে, দেখা যাচ্ছে। টায়ারিংগুলোই বেশি পরিমাণে ধুলো ঢোকে, কারণ চাকা ছোট। যেহেতু আমরা এখান দিয়ে যখন চালাচ্ছি ছোট চাকার জন্য, ধুলোগুলো এর চারিপাশ দিয়েই ঘুরছে, চাকার সারফেসের চারিপাশ দিয়ে ঘুরছে, যার কারণে ধুলোটা ভিতরে বেশি ঢুকতে পারে। তো এই ছিল চাকার কিছু ফল্ট, মেনলি ছোট কিছুই ফল্ট আছে। যে যারা প্রথমবার নিতে চাচ্ছ তারা 500 নাও, কি কারণে। আর যারা লং রাইড, যারা জোরে চালাতে পছন্দ করো, তাদের 900 কেন নেবা। মানে আমি বেসিক্যালি অসুবিধা কি আছে সেগুলো বলছি, বাদ বাকি সবই গাইজ ভালো। বন্ধুরা দেখো আরেকটা তোমাদের সঙ্গে দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা সেটা নিয়ে আসছি, যেটা 900-500 সবার সঙ্গেই হয়। তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করব, আমি বেসিক্যালি যেই ভুলটা 2-3 বার করেছি, বৃষ্টির মধ্যে গাইজ হিরোগিরির জন্য চালাতে যেও না। তো সেখানে তুমি ঠিকঠাক চালাতে পারবে না, কিন্তু মজা আসবে গাইজ। দেখো বৃষ্টির মধ্যে চালালে কি হবে, অল্প একটু ভিজলে পরেই দেখো এইগুলো জং পড়ে যাবে, দেখেছো, দেখা যাচ্ছে এগুলো জং পড়ে যাবে। তার কারণ একটাই, এই জিনিসগুলো লোহার হয়, যার কারণে অল্প ভিজলেই জং পড়ে যায়। তোমাকে যদি আমার 500 নিয়ে আসতাম, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম এখানকার একটা আর এই পাশের একটা, এই দুটো পুরো খুলে গেছে এই লেজের এখান থেকে। আর এখানে জং ধরার কারণে দেখো লেজগুলো দেখো কালার কি হয়ে গেছে। আস্তে আস্তে তোমার যে অরিজিনাল লেজটা দিয়েছে ডিক্যাথলন থেকে, মতলব অক্সেলোস যেই রিয়েল লেস, সেটা তোমার পুরো নষ্ট হয়ে যাবে, যার কারণে তুমি মার্কেটে বড় লেস পেতেও পারো, না হলে দড়ি ইউজ করতে হবে, যেটা আমাদের গ্রুপে অনেকে করে। তো আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি, চাকার ওখানে বলতে ভুলে গেছিলাম, ছোট চাকা হওয়ার কারণে স্কিল তুমি ভালো করবা। তুমি যদি ফার্স্ট টাইম স্কেট নাও, 500 নাও, তুমি বন্ধুরা সহজে পড়বে না, 500-এ সহজে পড়বে না। আর মেনলি বৃষ্টির মধ্যে যদি কারো চালানোর শখ জাগে, দয়া করে 500 বেরোবা না। চাকা ছোট হওয়ার কারণে যখন জলগুলো ছিটাই, এই চাকার জল ছিটিয়ে এই চাকায় ঠেকছে,
বুঝলা? এই যে সামনের চাকা ধরো তুমি বৃষ্টির মধ্যে চালাচ্ছ, সামনের চাকার জলটা ছিটে গিয়ে এই পেছনের চাকায় এই চাকায় পড়বে, আর এখানে কাছে বিয়ারিং হওয়ার কারণে ডাইরেক্ট বিয়ারিংয়ের ভিতরে ঢুকে যাবে। পরের একটা ভিডিও দেখাবো আমার বিয়ারিংগুলো সব কটা জং পড়া, কারণ পাকামি মেরে একদিন চালিয়েছিলাম, তোমাদেরকে যেটা বারণ করি সেটা আমি নিজে আগে করি, সেই কারণেই তোমাদেরকে বারণ করা হয়। তো এইটা ছিল একটা ছোটো পয়েন্ট। তো চলো নেক্সট পয়েন্ট। তো বন্ধুরা চলো থার্ড পয়েন্টে দেখা যাক। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আগেই। তো আমাদের কিছু মানে ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপের কিছু বড় বড় স্কেটারদের মানে যারা 500 চালায় তারা কি কি ভুলগুলো ধরেছে, 500 চালিয়ে তাদের কি কি মনে হয়েছে যে সমস্যা আছে, তাদেরগুলো বেসিক্যালি আমি নিয়েছিলাম, কারণ আমি অতটা 500 চালাই না, সেক্ষেত্রে আমি 500 সম্পর্কে অতটা জানি না, সেই কারণে আমি তাদের যেই ভুলগুলো সেইগুলো ধরে আর নিজের কিছু দিয়ে তো বানানো হয়েছিল। তো ভিডিওগুলো কেমন লাগলো মানে একটু জানিয়ে দেবা। আর লাস্ট পয়েন্ট যেটা, তোমাদের চাকার সমস্যা বলে দিলাম, আর ফ্রেমের সমস্যা কি বলবো। এর ফ্রেম 900-এর ফ্রেম সবই এক, ভিতরকার সফট বুট তাও এক, যদি বের করে দেখাই। একটা সমস্যা আছে এখানে, এই যে শক অ্যাবজর্ভার দেখছো, এটা 900-এর শক অ্যাবজর্ভারটা বেশি ভালো, 500-এর তুলনায় 900-এর শক অ্যাবজর্ভারটা বেশি ভালো। যেই সমস্যা স্ট্রিপটা দেখছো, এই স্ট্রিপটা এই লোহার হওয়ার কারণে এটার কিন্তু একটু সিস্টেম আলাদা। যাদের 500 আছে তারা বুঝতে পারবা, 500-900 দুটো আছে তারা বুঝতে পারবা কি সমস্যা। যখন এটাতে আমি বেশি পুশ দিই না, ধরো আরেকটু আসার পরে না এগুলো দেখো আর টানছে না, যেটা কিন্তু 900-এর স্ট্রিপে হয় না, কারণ ওই স্ট্রিপগুলো একটু ভালো হয়, এর তুলনায় ভালো। আর এর দেখো এর খোলার সিস্টেমও আলাদা, 900-এর এখান থেকে চাপ দিতে হয় বেরিয়ে চলে আসে, এর দেখো এর হলো এই দুটো ক্লিক করতে হয় তাহলে পরে ছাড়ে। হ্যাঁ, এর স্ট্রিপটা একটু কমা আছে, এই কিছু ছোটোখাটো প্রবলেম আছে। বন্ধুরা কিছু সমস্যা ছিল যেগুলো আমি আমার নতুন বিস্টের সাথে, এগুলো বলতে পারো ছোটো বিস্ট, মেন তো আমার কাছে 900 সবসময় 900 আমার 3-4 বছর পুরনো স্কেট, সেই কারণে ওটা আমার কাছে সবসময় প্রিয় স্কেট। তো ছোটো বিস্টের জন্য ছোটো বিস্টের কিছু ভুলগুলো ধরে দিলাম। ভুল গাইজ তোমরা 100%-এর মধ্যে 20% ভুল পাবা আর 80% ভালো না। 500 সত্যি একটা অসাধারণ স্কেট, যারা স্টান্ট করে স্কিল করে তাদের জন্য, কারণ ছোটো চাকায় স্কিল ভালো হয়। তো ভিডিওটা কেমন লাগলো, যা ফল্ট ছিল আমি বললাম, কারোর যদি 500 থেকে থাকে তো তোমরা কমেন্ট করবা। এর থেকেও যদি বড় বড় কিছু সমস্যা তোমরা ফেস করে থাকো 500 রিলেটেড, তো আমাকে একটু জানাবা, যেগুলো আমি পরের কোনো একটা ভিডিও নিয়ে মানে সেই বিষয়টা নিয়ে ঘাটবো, আমারও সেই সমস্যাগুলো হচ্ছে নাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ, গরমের মধ্যে করছি সেই কারণে আমিও ঘেমে গেছি। তো আমার সাথে দেখো আমার ভাই আছে, ভাই এত সময় ছিল, ভাইও ঘেমে গেছে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, আর কি ফল্ট তোমরা ফেস করছো সেগুলো একটু জানিয়ে দেবা। আর বন্ধুরা আমাদের যে নেপাল রাইড হচ্ছে, নেপাল রাইডে যারা যেতে চাও তো কাইন্ডলি আমার ইনস্টাগ্রাম থেকে নাম্বার নিয়ে আমাকে SMS করো। আজও 2-3 জন করেছিল। যদি তোমাদের সাথে আমরা রাইড করে যদি ঠিকঠাক মনে হয় তো তোমরাও আমাদের সাথে যাবা, কোনো ব্যাপার না, সবাই একসাথে যাব। আর লাইক কমেন্ট স্যাক্রিফাইস গাইজ।